একজন মধ্যবিত্তের পুরো জীবনটাই অভিনয় করে কাটাতে হয়। গরিব মানুষ খুব সহজেই মানুষের কাছে হাত পাততে পারে, মধ্যবিত্ত কখনোই পারে না। পেটে ভাত না থাকলেও মানুষের সামনে নাটক করতে হয় 3 বেলা খেয়ে পরে অনেক ভালো আছে। যে টাকা দিয়ে আগে পুরো মাসের বাজার হতো সেই টাকা দিয়ে এখন অর্ধেক মাসেরও বাজার হয় না। উচ্চবিত্ত আর নিম্নবিত্তর মাঝখানে সবসময় আমরা মধ্যবিত্তরাই ফেসে থাকি কিংবা কষ্টে থাকি, সবসময় একগাল হাসি নিয়ে বলতে হয় ভালো আছে। আলহামদুলিল্লাহ নিজের অবস্থানকে নিয়ে শুকরিয়া আদায় করি। থেকেও খারাপ পরিস্থিতিতে অনেক মানুষ আছে, না খেয়ে আছে, অসুখে আছে। নিজের অবস্থান থেকে নিচের দিকে তাকালে নিজেকে সব থেকে সুখী ব্যক্তি মনে হয়। যখনই নিজের অবস্থান থেকে উপরের দিকে তাকাবেন তখনই নিজেকে অসুখী ব্যক্তি মনে হবে। দুপুরে হঠাৎ করে রান্না করতে গিয়ে দেখি আমার ফ্রিজে তেমন মাছ মাংস কিছুই। কি রান্না করবো এরপর দেখলাম যে ফ্রিজে কয়েকটা ডিম রয়েছে আর পেঁপে রয়েছে। বললাম যে পেঁপে আর ডিম দিয়ে একটু অন্যরকম একটা রেসিপি। নর্মালি ডিম ভাজার আগে মরিচ পেঁয়াজ দিয়ে যেভাবে মেখে নেই ঠিক সেভাবেই মেখে গুলিয়ে নিয়েছি। এখানে আমি একটু শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করেছি, কাঁচামরিচ দিয়ে। এরপর বাটিতে হালকা একটু তেল ব্রাশ করে ডিমটা দিয়ে এরপর পুডিং যেভাবে ভাপ দেয় আমি ঠিক সেভাবেই ডিমটা একটু ভাপ দিয়ে নিয়েছি। এরপর এই তো আমার ডিমটা পারফেক্টলি হয়ে গিয়েছে। আর আমি এখানে পেঁপে আর আলু কেটে নিয়েছি। আমার পেঁপেটা হালকা একটু পেকে গিয়েছিল, তার জন্য মিষ্টি কুমড়ার মতো দেখা যাচ্ছে। তেল গরম করে সেই ডিমটা দুই পাশ হালকা করে একটু ভেজে নিচ্ছিলাম। হালকা করে ভেজে নেওয়ার পরে এখন আমি পিস পিস করে ডিমটা কেটে নিব। এই ডিম কাটার ভিডিওটা আমার মেহেক করে দিয়েছে। মাশাআল্লাহ আমার মেয়েটাও দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। নিহালকে দেখে যে সবসময় নিহাল ভিডিও করে দেয়, আজকে সে ক্যামেরা ধরার জন্য একদম রেডি ছিল। এই তো আমি এখানে কয়েকটা পিস করে নিয়েছি। তো এই ডিমগুলো পিস করার পর আমি আবারও হালকা করে ভেজে নিচ্ছিলাম সবগুলো ডিম। নর্মালি আমরা যেরকম ডিমের জন্য মশলা কষাই সেরকমই মশলা কষিয়ে আমি পেঁপে আর আলুগুলো অ্যাড করে দিয়েছিলাম। পেঁপে আর আলুটা অনেকক্ষণ ধরে কষিয়েছি। আমি যে কোনো তরকারি একদম কষাতে কষাতে সিদ্ধ করে ফেলি, এতে পারফেক্টলি তরকারির মধ্যে সবকিছু যায় আর তরকারিটা অনেক মজা লাগে। জিনিস খেয়াল করবেন, যে কোনো তরকারি বেশি করে কষালে সেই জিনিসটা কিন্তু বেশি মজা লাগে। এই তো তরকারিটা একদম কষাতে কষাতে আমি সিদ্ধ করে ফেলেছি। এরপরে তো পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছিলাম। পর এর মধ্যে সেই ভেজে রাখা ডিমগুলো একে একে অ্যাড করে দিয়েছিলাম। পর ঝোলটা যখন হালকা একটু টেনে নিয়েছিল তখন আমি এতে জিরার গুঁড়া অ্যাড করেই তরকারিটা নামিয়ে ফেলেছিলাম। এরপর দেখি আপনাদের ভাইয়া আসার সময় এত সুন্দর কালারফুল জাম্বুরা আনে। জাম্বুরার কালারগুলো যে এত বেশি সুন্দর লাগছিল তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না। এই জাম্বুরাটা কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা অনেক পছন্দ করে। পার্সোনালি আমার কাছেও ভালো লাগে, ছোটবেলায় যে কত খাইছি। এরপর দুপুরে খেতে বসেছিলাম, মাশাআল্লাহ তরকারিটা অনেক মজা হয়েছিল। পার্সোনালি আমার কাছে তো ভালো লাগছে আর আমার ফ্যামিলি সবার কাছেই ভালো লাগছে। তবে আপনাদের কাছে কেমন লাগবে জানি না, কারণ এক একজনের রান্না এক এক ধরনের। সন্ধ্যার দিকে আমরা 4 জনই ক্রাম খেলছিলাম। এখানে আমি একটু ভিডিও করার জন্য উঠে গিয়েছিলাম। তারা 3 জন মাশাআল্লাহ কি সুন্দর করে খেলছিল। শেষে প্রতিটা মা বাবার এখানেই শান্তি, পরিবারদের সাথে একটু ভালো সময় কাটানোর। এতে সারাদিনের ক্লান্তিও দূর হয়ে যায়, তাদের মুখে একটু হাসি দেখতে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। পেজটি ফলো লাইক করে আমার পেজের পাশেই থাকবেন। তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।